চিকেন বিরিয়ানি বলেন এবং বিফ বিরিয়ানি বলেন, আমার কিন্তু দুটোই ভীষণ পছন্দ। আর সবাই বলে আমার হাতের বিরিয়ানি নাকি খুব বেশি মজার হয়। তো চলুন রান্নাটা শুরু করে দেওয়া যাক। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। আর এই পেঁয়াজ কুচিগুলো কি করবো বলুন তো, এই পেঁয়াজ কুচিগুলোকে আমি বেরেস্তা করে নিব। আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, এর জন্য আমি ভয়েস দিতেও পারছি না, ভয়েস দিতেও আমার অনেক কষ্ট হচ্ছে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন কথাটা। তো এখন আমি ভালো করে নেড়েচেড়ে বেরেস্তাটা করে নিব। তো চলুন ওদিকে। এখন এদিকে আমি কি করছি বলুন তো, মাংসটাকে বিরিয়ানির সাইজ করে কেটে নিয়েছি, তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সব উপকরণ দিয়ে আমি মাংসটাকে মেরিনেট করে রাখবো 1 ঘন্টা। আর মেরিনেট করা মাংসটা যদি আপনি অনেকক্ষণ রেখে দেন তাহলে মাংসের মধ্যে মশলা ঢুকে যাবে আর খেতেও কিন্তু স্বাদ হবে। মাংসের মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা আর 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে মেখে মেরিনেট করে রেখেছি। আর এদিকে আমি বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তার থেকে আমি অর্ধেকের বেশিটা তুলে রেখেছি আর কিছুটার মধ্যে আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু বড় কোনো রাঁধুনি না। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, আবার নিজেদের মতো করেও রান্না করতে পারেন। ওদিকে আমি মাংসটা এক চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পোলাওটা রেডি করে নিচ্ছি। পোলাওটা আমি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কিছু মশলা দিয়েছি, শুকনো মশলা এবং আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে কিছুটা রান্না করে নিয়েছি। আর পানিটা যখন শুকিয়ে এসেছে তখন আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। এখন ভালো করে আমি মাংসটাকে পোলাওয়ের সাথে মিক্স করে নিব। এখনই দেখতে অনেক লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এদিকে দেখুন আমি পোলাওটা সেট করে ওর উপর দিয়ে আমি আলুগুলোকে ভেজে দিয়ে দিয়েছি এবং বেরেস্তা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোলাপ জল, কেওড়া জল এগুলো দিতে পারেন, আমি কিন্তু এগুলো দিই নাই। তো সেদিনকে আমরা ছোটখাটো একটা পিকনিক করেছিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।